গুড মর্নিং বন্ধুরা। আজ হলো মঙ্গলবার, এখন বাজে 10টা 25। চান করে চলে এসেছি। গতকাল যেহেতু নীলের উপোস ছিলাম, আমি পরের দিন চেষ্টা করি চান পুজো করে নিতে। এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে, গাছে জল দেওয়া হয়ে গেছে। এখন ফুল তুলতে তুলতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, এই দেখো ঠাকুর বাসন মাজা হয়ে গেছে। আর দুটো শিউলি ফুল তুলেছি, এই দুটো পড়ে যাচ্ছিলো তো দেখলাম বেঁধে রয়েছে, একটুখানি পড়ে যাবে, তার জন্য তুলে ফেলেছি। যাই হোক, আজকে কিন্তু আমরা নিরামিষ খাবো। হ্যাঁ, আমরা মানে আমি খাবো। গতকাল নীলের উপোস ছিলাম, আর আজকে আমি একটু চেষ্টা করছি ও মানে নিরামিষ খেতে। কর্তাকে বলেছি মুগ ডাল এনে দিতে, কর্তা মুগ ডাল এনে দিয়েছে। ঘরে একটা ইঁচড় আছে, ইঁচড় আর মুগ ডাল রান্না হবে। আর এখন ভাতটা হয়েছে, একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আমি আলু সেদ্ধটা আমি খাবো, আর কর্তা ছেলে মেয়ে ওরা সব খেয়েছে, কি বলে, গতকালকের তরকারি খেয়েছে, মানে পেঁয়াজের ডাল। তাই বুঝতে পারছো কীরকম নিরামিষ। আমার ভাতটা আমি আলাদা জায়গায় রেখে এসেছি, বলেছি বাসি তরকারি দিয়ে খা, তোরা তো আর মানিস না, তোরা খা। খেয়ে টেবিলটা ইশিকাকে বলেছি, ছেলেকে খেতে দিয়ে এসেছি। ছেলে আঁকতে গেছে, ছেলেরা যে আঁকা কম্পিটিশান আছে। যাই হোক, ওই লাইন আবার পরে ভুলে যাব না হলে। ছেলেকে খেতে দিয়ে আমি চান করতে গেছিলাম। আর কর্তার ডাল তরকারি টেবিলে রেখে বাটিতে বাটিতে থালা দিয়ে চেপে রেখে গেছি। মেয়ে বাবাকে খেতে দিয়ে দিয়েছে, মেয়েও খেয়ে নিয়েছে। পেঁয়াজের ডাল খেয়েছে মেয়ে, আর আলু ভাজা। আর কর্তা ডাল খেয়েছে, আর হচ্ছে আলু পটলের তরকারি পেঁয়াজের। তার মানে বাসি তরকারিগুলো শেষ হলো। এবার ওই টেবিল টেবিল মুছে নিয়েছি, আগেও সকালেও একবার মুছেছি আমি। তারপরেও টেবিল টেবিল মুছে ছেলেকে আমি মুছিনি, মেয়েকে বলেছি। আমি না উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, কারণ কি মাইক বাজছে তো, ওইটা কানে আসছে, আবার কপিরাইট না চলে আসে। এর মধ্যে আসছে নাকি যে হালকা শুনতে পাচ্ছ কি না জানি না, শোনা যাচ্ছে কি না। সেইখানেই আমার ছেলের আঁকা কম্পিটিশান হচ্ছে, কর্তা দিয়ে এসছে। মেয়েকে বলেছি বাবাকে খেতে দে, আমি তো তরকারি রেখে এসেছি, ভাত বেড়ে দে, তুই ভাত বেড়ে নে, খেয়ে তারপরে করে নে, টেবিল টেবিল মুছে নে। ও মুছে টুছে রেখে দিয়েছে। পুজো দিয়ে গিয়ে তাহলে আমি টেবিল টেবিল সব পরিষ্কার পাবো, আর কোনো আষ্টে মাস্টে মানে আষ্টে না কি বলে, ওই তো পেঁয়াজ রসুন কিছু থাকবে না। ভাতটা আমার গ্যাসের উপরেই রয়েছে, টেবিলে আনিনি আমি, ওখান থেকে থালায় করে বেড়ে বেড়ে নিয়ে ওরা টেবিলে বসে খেয়েছে, বুঝেছো। এই মিটে গেল, এই আর কি। কত আজকে কত টগর ফুটেছে, কত টগর, বাবা। আর এখানে আবার 3খানা ঘিয়ে জবাও ফুটেছে। এই যে হাঁপিয়ে যাচ্ছি, কালকে সারাদিন উপোস। একটা পেয়ারা, কটা আঙুর খেয়েছি, একটু দই, ব্যাস। ও আর একটা ওআরএস। দেখো দোপাটির কি সুন্দর, কিন্তু শরীরে কোনো অসুবিধা নেই। এই যে হাঁপিয়ে যাচ্ছি, হচ্ছে ফুল দেখলে আমি তো সব রোগ থেকে মুক্ত হয়ে যাই। গাঁদার ফুল গাছ শেষ, তবুও ফুল দিচ্ছে। একটা নীলকণ্ঠও ফুটেছে। ফুল দেখলে আমার সব ক্লান্ত দূর হয়ে যায়, ভীষণ মজা পাই। আরে যাস না। এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। এখন পুজোটা দিয়ে নিই, তারপরে দুটো ভাত খাবো, তাই সকাল সকাল চান পুজো করা। আর কর্তা বলছে আজকে ওই বাড়িতে চান করতে যাবে। মেয়ে বলছে শুনে আমিও কতদিন চান করি না, ওই বাড়ির জলটা এত ঠান্ডা, আসলে ডাইরেক্ট জল ওঠে তো, ডাইরেক্ট কলের লাইন আছে। আমাদের এই বাড়ির জল যেমনি ডাইরেক্ট নেই, এর মধ্যে ওঠে, এখান থেকে কলে নামে, তার মানে এর মধ্যে কম বেশি জল থাকে এই ট্যাঙ্কির মধ্যে, সেই জলের মধ্যে মিশে যায়। একদম যে সুন্দর নিচ থেকে ওঠা ঠান্ডাটা সেটা তো পাই না। আর ওই বাড়ি থেকে ডাইরেক্ট উঠবে যখন, সেই ডাইরেক্ট কলের লাইন করা আছে। তাছাড়া ওইটা বোরিং, ওটা আরও ডিপ, এটা তো কুয়োর জলও যথেষ্ট ঠান্ডা বললে তো হবে না। যাই হোক বন্ধুরা, চলো, ফুল মোটামুটি তুলে নিয়েছি, আর নেই, এরকম খুঁজলে আরও অনেক আছে, আর দরকার নেই আমার। চলো, হয়ে গেছে, পুজো হয়ে যাবে, পুজোটা দিয়ে নি বন্ধুরা। হ্যাঁ, এই দেখো সাজি। লক্ষ্মী জবাটা কোথায় গেল, এত ছোট না, লুকিয়ে পড়ে। এই দেখো। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। বললামই এখন 10টা 25, হয়তো 26 27 হয়েছে। যাই হোক, চলো পুজোটা দিয়ে নিই। দেখো ঘেমে জল হয়ে গেছি, রোদ তো বাড়বেই এখন, সকালবেলা এখন 10টা 25 26 বাজে, তাই কি গরম, সানে পা দেওয়া যাচ্ছে না আর কি, সহ্য হচ্ছে এখনও, মানে এখনই গরম হয়ে গেছে। আর আজকে রান্না হবে মুগ ডাল আনতে বলেছি কর্তাকে, মুগ ডাল আর ইঁচড়, পুরো নিরামিষভাবে, পুরো নিরামিষ, কোনো পেঁয়াজও চলবে না। ওরা মানে না, কিন্তু তাহলে আমি তো খেতে পারবো নিরামিষটা, তাই বলেছি
একদম ইশিকাকে বলেছি খাওয়া দাওয়ার পর টেবিল টেবিল পুরো মুছে পরিষ্কার করে ফেলবে। আর কালকে রাত্রেবেলা কী খেয়েছি বললো, মই তো ওই খেয়েছি একটা পেয়ারা, শশা দেখিয়েছিলাম তোমাদের, শশাটা আর খাইনি, এখনও রয়েছে পড়ে। একটা পেয়ারা, কয়েকটা আঙুর, 3-4 চামচ দই, একটা ওআরএস, একটা ডাবের জল, এই খেয়েছি আর কি। ভালোই খেয়েছি, কিন্তু এই খেয়েছি, কোনো ভাত বা আরও কিছু ফল এভাবে কিছু খাইনি। চলো পুজোটা দিয়ে নিই, তাহলে এবার দুটো ভাত খাবো। ভাত ভাত করছে না, কিন্তু জল জল করছে, ঠিক আছে? ভাত ভাত করছে না। আমার মাঝে মধ্যে মনে হয় কি, যখন উপোস থাকি না, এরকম যদি চলতে পারি খুব ভালো হয়, তাহলে তো আমার চর্বিটা কমবে। ভুঁড়িটার যা দশা, সে কথা আর কি বলবো। ভুঁড়িটার জন্য আমার মানে মাথা খারাপ হয়ে যায়, মাঝে মধ্যে কী খায় যে ভুঁড়ি এত বেড়ে যায়। আসলে আমি বুঝতে পারি, বিকালবেলা 5টায় খাই, আবার রাত্রি 8:30 9টার মধ্যে খাই, এই দুটো খাওয়া না খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই আর কি ব্যাপার। ছেলে মেয়েকে খেতে দিয়ে আমি খেয়ে নিই, কথা তো 10টায় খায়, আমি 10টা অবধি অপেক্ষা করি না, আমি বুঝতে পারি। কিন্তু ওই যে মানে খিদে লাগে না, কিন্তু একগাল খাই। সারা রাত থাকবো, 5টায় খেয়েছি এরম, মানে স্কুল থেকে এসে 5টা খেয়ে উঠতে তো 5টা 10-15 বাজে, সারা রাত না খেয়ে থাকবো, এক মুঠ খাই। ওই এক মুঠই তো, দুটো তো পাশাপাশি হয়ে যাচ্ছে, ভাতই তো যাচ্ছে, একটা রুটি হলে একটা আলাদা কথা হতো। চলো, অনেক গল্প হয়ে যাচ্ছে। ইমনের আঁকা কম্পিটিশন চলছে, ওটা হচ্ছে 11টায় শেষ হবে, 1.5 ঘন্টার, 9:30টায় দিয়ে এসছে কথা। আলু ভাজা ডাল ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছে। চলো বন্ধুরা, 10টা 54 বন্ধুরা, পুজো হয়ে গেছে। গতকাল লাড্ডু এনেছিলাম, ভগবানদের দিয়েছিলাম, 2খানা রাখা ছিল, তাই আজকে একটু ভেঙে ভেঙে দিয়েছি, সঙ্গে একটা কলা। আর এই দেখো গাছের ফুল, কি দারুণ মজা লাগে বলো পুজো দিতে। আজকে এতগুলো টগর ফুটেছে, প্রত্যেককে একটা করে দিয়েছি, প্রত্যেককে একটা করে দিয়েছি, সবাই একটা করে পেয়েছে। এখানে আমার জননীকেও দিয়েছি একটা, তুলসী মহারানীর মধ্যেও একটা রাখা আছে। ও এই চাচা বাবু রেখেছে এই পাশে, এই যে এই যে, ঠিক আছে। এবার তুলসী মহারানীকে জল দিয়ে আসি, এসে প্রসাদ নামাবো, একটু প্রসাদ মুখে দিয়ে তারপরে আমি আমার পেট পুজো করব। যাই হোক, সকালবেলা ঘুম থেকে এই যে দুটো বড় কাজ, একটা স্নান করা, একটা পূজা দেওয়া, 2খান বড় কাজ করে ফেলছি, বুঝেছ? 2খানা বড় কাজ করে ফেলেছি। চলো যাই, এবার রান্না ঢুকতে হবে, হেসেলে, সংসারের হেসেলে ঢুকতে হবে। চলো পরে আসছি। 1:12 বন্ধুরা, রান্না অনেকটা হয়ে গেছে, প্রায় শেষের দিকে। একটু দেখিয়ে দিই, কর্তার অনেক দিন পর আজকে একটু খেতে ইচ্ছা করেছে, আবার শুরু করেছি। শসা, টমেটো, কাঁচা লঙ্কা টক দই দিয়ে মেখে খাবে। আর এখানে সকালে মেয়ে আলু ভেজেছিল, অর্ধেকটা খেয়েছে, ওরা ডাল দিয়ে, শুধু ভাত খেলে আলু ভাজা শেষ হয়ে যেত, ডালের সাথে যেহেতু খেয়েছে একটু আলু ভাজা রয়ে গেছে। আর পাশে এইমাত্র আমি পটল ভেজে রাখলাম। এখানে সকালের ভাত এইটুকুনি রয়ে গেছে, শেষ হয়নি। সকালেও হাঁড়িতে করেছিলাম, আবার হাঁড়ি খালি করে আবার হাঁড়িতেই করেছি। এই হচ্ছে মুগ ডাল। আজকের মুগ ডালটা খুব সুন্দর, বেশ ঘন ঘন, একদম জম্পেস হয়েছে ডালটা, কোনো সবজি দেওয়া নেই, আমার আবার সবজি দিয়ে ভালো লাগে। এই যে ভাত হয়ে গেছে হাঁড়ি ভরা, আর এদিকে ইঁচড় বসিয়ে দিয়েছি। এই যে সবজির খোসা গুছানো হয়ে গেছে, আর ইঁচড় রান্না চলছে, কিন্তু ভুল করে মনে নেই ঢাকনিটা নামিয়ে দিয়েছি। ঢেকে দিলে একটু তাড়াতাড়ি করে হয়ে যেত। সেদ্ধ করা ইঁচড় তো সেদ্ধ করেই নিতে হয়, তা হলো ঢেকে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যেত। ঢাকনিটা নামিয়ে দিয়েছি ওই এঁঠো বাসনের মধ্যে। এখন তুললা ঢাকনি দিয়ে আলাদা করে আর মেজে দিতে ইচ্ছা করছে না, ও থাক, সেদ্ধ করা তো হয়ে যাবে এখানে। ওই বাড়িতে চান করতে যাব, ওই যে উনি একে চলে এসছে, ওনার এখন বিশ্রাম চলছে, ও মুখ পরিষ্কার করছে, কী বলে এটা, প্যাক মাখছে মুখে। যাই হোক, লাইটটা অফ করে দিই, খাবার দেখানোর জন্য লাইটটা জ্বালিয়েছিলাম। এখন ইঁচড়টা হয়ে গেলে মেয়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছে, গ্যাসটা মুছবো, ততক্ষণে ওরও হয়ে যাবে, আমারও কাজ কমপ্লিট। কর্তা আজকে ওই বাড়ি চান করে বলেছে, আমার তো চান হয়ে গেছে, গায়ে হাত পা তো ধোবো, দিয়ে আসবো। আর ছেলেটাকেও ওখানে চান করিয়ে নিয়ে আসি, ঠান্ডা জল। কর্তা মেয়ে তো করবেই, ছেলেটাকে আবার চান করিয়ে দেবো কী জন্য? ও তো মানে ওরও তো ইচ্ছা করবে না, আমি একটু করি, তা থেকে নিয়েই যাই ওই বাড়িতে চান করিয়ে দেবো। চলো বন্ধুরা, তাহলে পরে আসছি। হ্যাঁ, এই যে বন্ধুরা, নিরামিষ এঁচড় হয়ে গেছে, এখন বাজে 1:33। এবার কর্তার লুঙ্গি গামছা ছেলে মেয়ে জামা প্যান্ট গুছিয়ে নিয়ে যাবো ওই বাড়ি। গ্যাস মোছা হয়ে গেছে বন্ধুরা, ঝোলটা একটু কম হয়ে গেছে, হতো যদি কি বলে, আর একটুখানি ঝোল হতো ভালো হতো, কারণ এখন তো ওই আর একটা চামচ পেতে বসে রয়েছে খাবে দেখে। বাটি নিয়ে না একটা, উড়ে মুখ পড়বে রে, একটু পরে খা, এটা ঠান্ডা হলে আর একটুখানি শুকিয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার, একটু ঝোলটা কম হয়ে গেছে।
ওটা পনির না, ওটা এঁচোড়। তুমি তো খাও, তুমিও খাবা। ওই যে দাও, ফুফা ফুফা করে খাচ্ছে। এত গরম না, ঠান্ডা হলে তো খাবা, তুমি তো খাও তো। হ্যাঁ ঠিক আছে, খাবে, ঠিক আছে। 1টা 41 রেডি। এই যে বেডিং নিয়ে নিয়েছি, সবার এক সেট করে আছে। সবাই চান করবে, আমি গা ধোবো, এক সেট করে আছে সবার। চলো, চেষ্টা করবো। ওই বাড়িতে জল আছে তো ভালো, মানে জল কলের স্পিড ভালো, গাবলা বড়, ওখানে সার্পও রাখা আছে। চেষ্টা করবো গায়ের কটা ধুয়ে দিয়ে আসতে, তাহলে আগামীকাল এখানে আমার কাচার জন্য কম থাকবে। বাড়িতে এসেই মেলে দেবো। চল, ইমনের ছোট একটা জলও নিয়েছে, ওই বাড়িতে জল রাখা আছে। ওই বাড়ির চাবি, ওই বাড়ির চাবি নিবি না? না, নিয়ে চল। বাবা যদি বলে আনলে ভালো করতিস। চলো চলো। ওই বাড়ি যাওয়ার আগে, ওই বাড়ি তো মানে এইটাই বাড়ি, এই যে সাইডে ঢুকবো রাস্তা। যাই হোক, এই ওপরে যাওয়ার আগে ওপরের ঘরে ভাবলাম এই দোকানটা একটু ওই রেনোভেট হয়েছে আর কি। ওই যে কোম্পানির আমরা কাজ করছি, এই যে সস্তা সুন্দর, তারা নতুন করে এইগুলো লাগিয়ে দিয়ে গেছে। এই যে দেয়ালে দেয়ালে, ওই পাশে একটা, এই যে এইখানে একটা, বাইরেও আছে। এই যে বড় বোর্ডটা, এটা তো উল্টো দিক। দাঁড়াও না, আমি বাইরে যা রোদ। এই যে চলো, ওই যে ভদ্রলোক হাঁটছে। আরে কোথায় যাচ্ছ? গাড়ি আনতে যাচ্ছে মনে হয়, গাড়ি ওই পাশে রয়েছে। চল ঠিক আছে, চল 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 চল, আমরা উপরে ঘরে যাই। এই যে ঝাট হয়ে গেছে, এই বেরিয়েছে, দেখো কত দিন আসি না, কতখানি বেরিয়েছে। বন্ধ ঘরেও এত ধুলো। কর্তা চলে এসছে। এই যে 4জন আর 4 সেট জুতো, ছেলে মেয়ের সাথে গল্প করছে, সোফায় বসে আরাম করছে। এবার এক এক করে সবাই চান করব। না, ফ্যান না হলেও বলছে, এই ঘরে ফ্যান না হলেও হতো। হ্যাঁ, তুলনামূলকভাবে এই ঘর অনেকটা ঠান্ডা, ফ্যান না হলে হয় না, কিছু নড়লে চললে যা গরম লাগে। ওই একটা স্ট্যান্ড ফ্যান এসছে দেখে সিলিংটা এখনই লাগানো হচ্ছে না। আর থাকছি না যেহেতু, রোজকার থাকা খাওয়া হলে সিলিং লেগে যেত এতদিন। ব্যাস, এর দৌড় এই পর্যন্ত। এই যে বেলচা করে তুলে এখন এই বস্তায় ভরে রাখবো। আগের দিনও বলেছি, ওরা কথা বলছে, কিচ্ছু শোনা যাবে না। পরে আসছি বন্ধুরা। 3টে 7 বন্ধুরা, এক এক করে সবার চান হয়ে গেছে। কথাই দেখো সোফায় বসে ফোন দেখছে, ও দেখা যাচ্ছে না, গান চলছে। গানের আমি খুব ভয় পাই। আগের দিনে যে সোফায় সবার চান হয়ে গেছে, ছেলে মেয়ে সবার। আমি ঘর ঝাড় দিলাম, চান করলাম। এই দেখো এতগুলো, সবার শেষে আমি চান করেছি প্রত্যেকের গায়ে। এমনকি এই বাড়িতে রাখা 2খানা গামছাও সব কেচে দিয়েছি। এইখানে রাখা যে চটটা পাঙোচা, সেটাকেও ধুয়ে দিয়েছে ওখানে। কিন্তু এইগুলোতে খুব নোংরা পড়েছে, যে জলটা খুব স্লোতে যায় তো। একদিন এই বাড়িতে মানে মাথা শ্যাম্পু করতে হবে, তাহলে একদম সব পরিষ্কার করে ডলতে পারবো। এই বাথরুমের ভেতরেও এই দেখো জল জমে রয়েছে, দেখেছো কাদা কাদা কিলোমিটার হয়েছে না। ওই যে জলটা খুব স্লো যাচ্ছে, থিতিয়ে যাচ্ছে। এগুলো আজকে তো নর্মাল চান করেছি, শুধু একদিন শ্যাম্পু করতে হবে, তাহলে এগুলো ডোলে পরিষ্কার করতে পারবো। আর এগুলো এখন সব ওই গোলাপি ব্যাগটা নিয়ে এসেছি, সেই ব্যাগে করে নিয়ে যাব। যে ব্যাগে করে জামা কাপড় নিয়ে আসলাম, গোলাপি রঙের একটা ব্যাগ, ওই ব্যাগে করে নিয়ে যাই। আর রান্না বান্না তো দেখিয়ে এসেছি, 3টে 7 হয়ে গেছে, ওদের সবার খিদে লেগে গেছে, বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। চলো তাহলে আজকের মতন গল্পটা আমি এখানে শেষ করি। বাড়ি গিয়ে রান্না ভাত তো হয়েই রয়েছে, গিয়ে খেয়ে নেবো। আর এই একটু ঝাড় দিলাম, একটু চটমট পরিষ্কার করলাম থেকে আবার চান করে নিলাম। এই বাড়িতে মুখে মাখার আছে, কিন্তু সিঁদুর নেই। ওই বাড়ি গিয়ে সিঁদুর করবো, চিনি দিয়ে আসলেছি, সিঁদুরটা পরতে পারিনি, ওই বাড়ি গিয়ে পরে নেবো। তাহলে টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখাবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। ওরা ব্যস্ত হয়ে গেছে, আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা। এই না, একটু তোমরা টাটা করে দাও, একবারে গল্প শেষ করে দিই। ওই দেখো ছেলে কোথায় দেখতে পাচ্ছ? ওই যে ভদ্রলোক এখানে, আর আমার মেয়ে এই যে। আরে ওইদিকে ক্যামেরা এইদিকে। হ্যালো, এই যে হ্যালো, টাটা। জানলা বন্ধ করি শিখা। চলো টাটা।